নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের কোফতা কারি রেসিপি। তোমরা যে কোনো মাছ দিয়ে এই কোফতা কারি রেসিপিটা বানাতে পারো। আমি এখানে 3টে তেলাপিয়া মাছকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছে কিছু মশলা মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কিছুটা গ্রেট করে রাখা আদা, সব কিছু মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দেব। জল ভালোভাবে গরম হয়ে গেছে। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে মাছগুলো সিদ্ধ করে নেব। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব। সিদ্ধ করে রাখা মাছগুলো একটু ঠান্ডা করে নেব। খুব ভালো করে মাছের কাঁটাগুলোকে বেছে নেব। সবকটা মাছের কাঁটাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। একটা বোল নিয়েছি, মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নেব। প্রথমে সিদ্ধ করে ছাড়িয়ে রাখা মাছ নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, বেসন, ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। গোল গোল করে কোফতার শেপ দিয়ে নেব। সব কোফতাগুলো আমি একইভাবে বানিয়ে নেব। সরিষার তেল ভালোভাবে গরম হয়ে গেছে, কোফতাগুলো ভেজে নেব। কোফতাগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। সব কোফতাগুলো ভেজে নেব ভালো করে। কোফতার কারি বানানোর জন্য কিছু মশলা আমি মিক্সিতে পেস্ট করে নেব। তার জন্য কিছুটা আদা, রসুন, পেঁয়াজ, টমেটো ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে ফোড়নে দেব শুকনো লঙ্কা, কালো জিরে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব। ভালো করে মশলা কষিয়ে নেব। মশলার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো,
লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু সামান্য চিনি, সব কিছু ভালোভাবে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে, ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দেব। কোফতার সাথে মশলাটা আরও 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। জল দিয়ে দেব। ঝোল ভালোভাবে ফুটে গা মাখা হয়ে গেলে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো, উপর দিয়ে অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।